প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরের আগেই নির্বাচনের রোডম্যাপ দাবি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল। ঘোষণা হবে জামাতের নিবন্ধন নিয়ে আপিলের রায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা দেশবাসীর দাবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার হবে সেটি প্রধান এজেন্ডা, কিন্তু নির্বাচন ডিসেম্বরে দেবেন বলে সরে গেছেন প্রধান উপদেষ্টার, সেটি করা ঠিক হয়নি। তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন সেজন্য নির্যাতিত হয়েছেন, কারাবাসে আয়না ঘরে জীবন কাটিয়েছেন ১৭ বছর, তাদেরকেই দেশবিরোধী বানানো হচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে তা বিএনপির হাত ধরেই হয়েছে। জাতিকে এগিয়ে নিতে ৩১ দফার মাধ্যমে বহু পরিকল্পনা হাজির করা হয়েছে। ২ জুন প্রধান উপদেষ্টা বিএনপিকে আবারও ডেকেছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। কিছু কিছু কুচক্রী মহলের কারণ তারা চায় না কোনো নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শব্দভিত্তি, তারা চায় এই দেশ সবসময় বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন নাই। আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে কথা বলেন তিনি। এর আগে ১২ মে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি এবং গণহত্যার সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় ১৫০০ জনকে হত্যা, ২৫,০০০ আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই, যে গুম, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় মামলাটি রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চে ১ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামাতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে জামাত আপিল করলে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেন। পরে ২০২৪ সালের ১ আগস্ট সরকার জামাতে ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট সরকার সেই নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে। এরপর জামাত আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করলে ২২ অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করা হয়। যেনতেন প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়।
অথচ আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ছাড়া আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য তার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান বলেছেন, আজকের মধ্যেই শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করছে সরকার। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। দেশে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। শীঘ্রই এসব সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি তিতাসের যেসব কর্মকর্তারা জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে আটক করা হলো গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদাকে। সকালে মিরপুর 1-এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে তাকে শাহ আলী থানা পুলিশ আটক করে। তবে বিক্ষোভকারীদের দাবি, ভবনটিতে রংপুরে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছিলেন। এমন তথ্যে গত রাত থেকে বাসাটি ঘিরে ফেলেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের গাফিলতিতে তারা পালিয়ে গেছে। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের সুব্যবস্থাপনা না করে সরকার গতানুগতিক বাজেট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে যোগ দিয়ে এ কথা বলেন তিনি আরো বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যাংক খাত দুর্বল হচ্ছে বলেও মনে করেন তিনি। এছাড়া পাচার করা, লুট করা ও কর খেলাপির অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। কর জালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা দাবি তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ মাসে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাইয়ে প্রকাশ করা হবে প্রতিবেদন। সকালে রংপুরে স্থানীয় মিলনায়তনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক আইন প্রণয়নে আওয়ামী লীগ আগে থেকেই হয়েছিল স্বৈরাচারী। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান ও সংসদ নেতা হওয়ায় ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, আর এতেই শেখ হাসিনা হয়ে উঠেছিল শক্তিশালী শাসক। নির্বাচন কমিশন সহ পূর্ণাঙ্গ সংস্কার হলে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ সহ সব আত্মদানকারীদের ঋণ শোধ হবে, আর তা না হলে আবারও ফিরে আসবে স্বৈরাচার। মহানগর সুজন সভাপতি ফখরুল আনামের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত, কিন্তু বিস্তৃত বিষয় সম্পর্কে অনেক মতপার্থক্য আছে। তো আমাদের পরবর্তী ধাপ শুরু হবে এই আগামী কয়েকদিনের মধ্যেই। তো আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের এই দ্বিতীয় পর্বের আলোচনার মাধ্যমে আমরা কতগুলো বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো, এবং তার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হবে, এবং এই সনদটা সবাই স্বাক্ষর করবে। এবং আমরা আশা করছি যে এই জাতীয় সনদটা দ্রুতই প্রণীত হবে ঐক্যমত্যের ভিত্তিতে, এবং আমরা আশা করছি যে জুলাই মাসে। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে গোপালগঞ্জের মকসুদপুরে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা। শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুপুরে আশুলিয়ার কান্দাইল এলাকায় আশুলিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফজলুল হক পালোয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এদিকে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার পরিষদ অডিটোরিয়ামে শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক রফিকুল ইসলাম জামাল। শোক র্যালি, জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ সহ
আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা বিএনপি। সকালে পৌর কমিউনিটি হল সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। বৈষম্য ভেঙে এবার সমতার বাজেট চায় উত্তরাঞ্চলের মানুষ। নয়া বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম শহীদ আবু সাইদের এলাকা রংপুর হওয়ায় অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশাও একটু বেশি। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা হলে এখানকার অর্থনীতি বেশ মজবুত হবে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। সারা বছরেই কৃষি নিয়ে মাখামাখি থাকে উত্তরের মানুষের। ভরসা আর প্রত্যাশা ফসলের ওপর। এ অঞ্চলের মানুষ বৈষম্যহীন সুষম বাজেটের প্রত্যাশা করছে এবার। তারা চায় কৃষি নির্ভর শিল্প গড়ে তুলে স্থানীয় অর্থনীতি সচল করতে। দীর্ঘদিনের অবহেলা ও অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করে রংপুরকে উন্নয়নের মূলধারায় আনার জোরালো দাবি স্থানীয়দের। আমরা বিগত সরকারের কাছ থেকে কৃষিতে যে বাজেটটা পেয়েছি বা পাই, কোনো কাজে আসে না। রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে তো কোনো বাজেটে হয়, বাজেট যেটা আইসে সেটা তো মানে পাই না। আর আমরা বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জাতীয় পার্টি কোন, এরা কোনো সময় রংপুরের দিকে চোখ তুলে তাকায় নাই। কিন্তু আমাদের রংপুরের দুঃখ, অভাব, অনটন থেকে আমরা যেন মুক্তি পাই। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের বাজেটে এ অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ ও বাস্তবভিত্তিক পরিকল্পনা সহ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্ব দেবে। উত্তরাঞ্চল মানুষের কর্মসংস্থান, সেই সাথে কৃষি শিল্প স্থাপন হলো কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে এটি কৃষকের জন্য সহায়ক হবে। তো বাজেটের প্রতিফলন আমরা দেখতে চাই। উত্তরাঞ্চলের কৃষিকে যদি আমরা আরও বেশি সমৃদ্ধ করতে চাই, উন্নত করতে চাই এবং অর্থনীতিতে যদি তার অবদান রাখতে চাই কৃষির, তাহলে অবশ্যই আমি মনে করি উত্তরাঞ্চলের জন্য বিশেষ করে কৃষি খাতে, শিল্প খাতে স্পেশাল বাজেট দেওয়া উচিত। কৃষি অঞ্চলের ৫ জেলায় প্রতি মৌসুমে ধান, ভুট্টা, আম, আলু, সবজি সহ অন্যান্য ফসল উৎপাদন হয় প্রায় ২৩,০০০ কোটি টাকা মূল্যের। সুজলা সুফলা আমাদের এই বসুন্ধরা, প্রচলিত এই কথার যথাযথ মিল রয়েছে উত্তরে। আসছে বাজেটে কৃষির জন্য আলাদা বাজেট চায় প্রান্তজনরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বের সামনের দিনগুলোতে টিকে থাকতে হলে প্রযুক্তি নির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো বিকল্প নেই। চট্টগ্রামের হাটহাজারীর ফোরাতাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সমাজ থেকে বৈষম্য নিরসন করতে হলে শিক্ষাই হচ্ছে মূল বাহন। নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতের কর্মী সমাবেশ হয়েছে কিশোরগঞ্জে। শহরের পুরাতন স্টেডিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে সিলেটের জাকিরগঞ্জের কানাইঘাটে। সকালে মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে এর আয়োজন করা হয়। বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে কুড়িগ্রামে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সবাই বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যান্যরা। এদিকে দিনটি পালিত হয়েছে ঝালকাঠিতে। এছাড়া জামালপুর, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় দিবসটি পালন করা হয়। গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচার ও গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার দাবিতে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে শহরের চৌরাস্তায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থার অধিকার এর জেলা সমন্বয়ক নূর আফতাব রূপম। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি ফরম বিতরণ, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে রাজশাহীতে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক সোমবার, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরের আগেই নির্বাচনের রোডম্যাপ দাবি। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাল। ঘোষণা হবে জামাতের নিবন্ধন নিয়ে আপিলের রায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews।